হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে চিচিঙ্গা ভাজির রেসিপি দেখাতে এসেছি। তো চেষ্টা করেছি একটু ভিন্ন রকমভাবে করার জন্য। তো আমি আবার আগে থেকেই চিচিঙ্গা ভাজিটা কেটে রেখেছি। তো আমি সব মশলাও রেডি করে রেখেছি। তো এখন আমি তেলের উপর সবগুলোকে একে দিয়ে দিব, বলেও দিব যে কোনটার পর কোনটা কি দিচ্ছি। তো দেখতে থাকেন তাহলে। তো আমি তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রসুন কুচি, এভাবে তো নাড়াচাড়া করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি মরিচ, কাঁচামরিচ। তো কাঁচামরিচটা আপনারা ঝাল যেরকম খেতে যে পছন্দ করেন সেভাবেই দিয়ে দিবেন। মশলাগুলো হয়ে গেলে তারপর আমি অন্য মশলাগুলো দিব আরও। পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা হতে হবে। বললাম তো এখন আমাদের পেঁয়াজটা হয়ে গেছে। তো এখন অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি আমি। প্রথমে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দিব এটা, তারপর দিয়ে দিব আমি চিচিঙ্গা ভাজিটা কেটে রেখেছিলাম সেগুলো, তারপরে ভাজিটা সুন্দরভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে হবে। তো এখন আমি ভাজিটাকে একটু দমে রেখে দেব। এখন আমরা ভাজিটাকে একটু দেখবো কী অবস্থা। তো নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখন এখানে আরও দিয়ে দিচ্ছি একটু মুসুর ডাউল। তো মুসুর ডাউলটা দিয়ে আবার একটু কষে নিব, আবার একটু ঢেকে দিচ্ছি, দমে থাকবে। তো এখন দেখি আমরা আমাদের ভাজিটা কোন অবস্থায় আছে। তো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো ভাজিটা কষানো প্রায় শেষ পর্যায়ে। এরপর আমি এখানে ঝোল দিয়ে দিব, অল্প করে ঝোল দিব যেন মাখা মাখা একটা অবস্থায় থাকে। তারপর এর ভিতরে আমি পানিটা বলক চলে আসলে আমি এখানে নারকেল দিয়ে দিব, নারকেল কোড়া। তো আমরা এখন ঝোল দিয়ে দিব। আমাদের এটা কষানো হয়ে গেছে। পরিমাপ মতো একদম কম করে ঝোল দিয়ে দিব যেন এটার গায়ে গায়ে থাকে, ঝোলটা মাখা মাখা ভাবে। তো এখন এখানে দিয়ে দিব নারকেল কোড়া। তো এটাকে আমরা এখন আবার দমে বসিয়ে রাখবো। তো ভাজিটা এখন শেষ পর্যায়ে।
তো আমি এখন একটু লবণ দেখে নিব ঠিকঠাক আছে কি না, তারপরে আমি পরিবেশন করে দিব। তো আমাদের ভাজিটা হয়ে গেছে, তো এটা আমরা এখন পরিবেশন করব। তো ভিউয়ার্স, আমাদের ভাজিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আসলেও ভাজিটা অনেক টেস্টি, অনেক সুস্বাদু। তো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন একটা। আল্লাহ হাফেজ।